বিমানবন্দরে প্রবাসীদের আতঙ্ক হয়ে উঠছে এফসেক। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নাজুক অবস্থায় পৌঁছেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এর অধীনে থাকা বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ এভিয়েশন সিকিউরিটি বা এফসেকের ভূমিকা এখন প্রশ্নের মুখে। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা যেন এফসেকের জন্য এখন গর্বের হয়ে দাঁড়িয়েছে। তারা যাত্রী ও তাদের স্বজনদের মারধর করছেন হামেশা। ঘটছে হামলার ঘটনাও। দেশের মাটিতে পা রাখার পরই রক্তাক্ত হচ্ছেন প্রবাসীরা। সম্প্রতি নরওয়ে প্রবাসী এক পরিবারকে পিটিয়ে হেনস্থা ও রক্তাক্ত করার ঘটনায় ব্যাপক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার একাধিক ভিডিও ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে নিন্দার ঝড় উঠেছে সংশ্লিষ্ট এফসেক সদস্যদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন এফসেক এখন আতঙ্কের নাম। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, আমরা বিমানবন্দরে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। প্রতিদিন যে সংখ্যায় যাত্রী ও তাদের স্বজনরা বিমানবন্দরে আসেন তাতে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু সামগ্রিকভাবে পুরো বিমানবন্দর যাত্রী বান্ধব। সবাই আন্তরিকতার সঙ্গেই যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিমানবন্দরের ভেতরের এয়ারসাইড দায়িত্ব পালনের নিয়ন্ত্রণ নেয় এফসেক। এরপর বিমানবন্দরে যাত্রীদের জন্য বেবিচক টেলিফোন বুথ স্থাপন এবং দ্রুত লাগেজ পাওয়ার ব্যবস্থা করা সহ নানা উদ্যোগের কারণে প্রশংসায় ভাসতে থাকে এফসেক। কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি। যাত্রীদের সঙ্গে কতিপয় এফসেক সদস্যদের দুর্ব্যবহার, মারধর ও মারমুখী আচরণের বিষয়টিও সামনে আসতে থাকে। বিমানবন্দরের টার্মিনাল 1-এর অ্যারাইভাল ক্যানোপিতে এক সিএনজি ড্রাইভারকে বেধড়ক মারধরের মধ্য দিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়ায় এফসেক। এরপর যাত্রীদের ধাক্কা দিয়ে ফেলে দেয়া, নারী যাত্রীকে গায়ে ধাক্কা দেয়া, ক্যানোপির ভেতর যাত্রীর স্বজনকে প্রকাশ্যে মারধর এবং মানব পাচারকারীদেরকে ধরে ছেড়ে দেওয়া সহ নানা অপেশাদার ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। সর্বশেষ বুধবার নরওয়ে প্রবাসী সাইদ খানকে ব্যাপক মারধর করে মুখ ও মাথা ফাটিয়ে ফেলার ঘটনা ব্যাপক নেতিবাচক আলোচনার জন্ম দেয়। বুধবার শুধু একই সময় সাইদ খান নামে আরও একজনের ওপর হামলার ঘটনা ছাড়াও তার বাবা গিয়াসউদ্দিন সহ পরিবারের 5 সদস্যকে হেনস্থা করা হয়। এ ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। হামলার শিকার নরওয়ের নাগরিক সাইদ উদ্দিনের বাবা গিয়াসউদ্দিন বলেন, দেশে বিচার না পেলে ইউরোপীয় ইউনিয়নে বিচার দেব। এই ঘটনার শেষ দেখতে চাই। তিনি বলেন, আমি, আমার স্ত্রী মনোয়ারা বেগম, আমার ছেলে মহিউদ্দিন ও সাইদ উদ্দিনের স্ত্রী জান্নাত আরা নরওয়ের নাগরিক। বুধবার আমরা সবাই ঢাকায় অবতরণ করি। ইমিগ্রেশন শেষ করে বাইরে আসার পর খেয়াল করে দেখি আমার ছোট ছেলে সাইদ নেই। পরে ভেতরের দিকে তাকিয়ে দেখি সে আসছে। এরপর গেটের ডান পাশে দাঁড়ালে নিরাপত্তা কর্মী এফসেক সদস্য আমাকে বলেন, ওই মিয়া, এখানে দাঁড়িয়েছেন কেন, সরে দাঁড়ান। তখন আমি তাকে বলি, এই কথা আপনি ভালো করে বললেই হয়। তিনি বলেন, আমরা শুনছি বিমানবন্দর আগের চেয়ে অনেক ভালো হয়েছে, লোকজনও প্রবাসীদের এখন স্যার ডাকে, আপনি এরকম আচরণ করছেন কেন? এ কথা বলার পর সে আমাকে ধাক্কা দেয়। তখন আমার ছোট ছেলে চলে আসে। এ সময় আমার গায়ে হাত দেয়া দেখে ছেলে সাইদ রাগান্বিত হয়। তার সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে উপস্থিত এফসেক সব সদস্য মিলে আমার সামনেই ছেলেকে ধরে মারধর করে। তিনি বলেন, বাবার সামনে ছেলেকে রক্তাক্ত দেখা সত্যিই অনেক কষ্টের। দিদার হোসেন নামের এক যাত্রীর স্বজন বলেন, এক প্রবাসীকে মারধরের ঘটনা ফেসবুকে দেখেছি। যেভাবে রক্তাক্ত করা হয়েছে তাতে করে এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি। তিনি বলেন, প্রবাসী যাত্রীরা বিমানবন্দরে আসার পর দ্রুত আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার জন্য ছটফট করেন। তাদের ভুলভ্রান্তি হতেই পারে, এ কারণে এভাবে মারধর করাটা কতটা যৌক্তিক? নাম প্রকাশে অনিচ্ছুক বিদেশ থেকে আসা আরও এক যাত্রী বলেন, বিমানবন্দরের কত প্রশংসা, প্রবাসীদের জন্য লাউঞ্জ করলো, টেলিফোন বুথ করলো, দ্রুত লাগেজ দিল। এখন পরিস্থিতি এমন যে এফসেক এক প্রকার আতঙ্কের নাম পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধে কথা বললে ফের দেশের বাইরে যাওয়ার সময় তারা সমস্যা করবে ভেবে আমরাও ভয় পাচ্ছি। এদিকে নরওয়ে প্রবাসীকে মারধর ও হেনস্থার ঘটনায় বিবৃতি দিয়েছে লন্ডন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিবিআই ইউকে। সংগঠনটির পাঠানো বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়িত এ ঘটনা প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সিবিআই ইউকে বাংলাদেশ সরকারকে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের চিহ্নিত করার আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে ঘটনায় সরকারকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া
এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের শারীরিক মানসিক আঘাতের জন্য যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানানো হয়।